আল্লাহ মদকে অভিশাপ দেয়। বলেন আল্লাহ কাকে অভিশাপ দেয়? মদ। মদ বলেন সবাই কাকে? এবার বলেন মাদক দ্রব্যকে। বলেন ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, শ্যাম্পেন, মাস্তুদ, ডাইল, বিয়ার, এই সবগুলাকে আল্লাহ অভিশাপ দেয়। সবগুলারে আল্লাহ কি করে? লাআনাল্লাহুল খামরা, আল্লাহ মাদক দ্রব্যকে অভিশাপ দেয়। ওয়াশারিবাহা, যে মদ পান করে তাকে অভিশাপ দেয়। ওয়াসাকিয়াহা, যে পরিবেশন করে তাকে অভিশাপ দেয়। মদ আরেকজনে ঢেলে দিস তাকে আল্লাহ অভিশাপ দেয়। ওয়াবাইআহা, যে বিক্রি করে তাকে আল্লাহ অভিশাপ দেয়। ওয়ামুবতাআহা, যে কিনে তাকে আল্লাহ অভিশাপ দেয়। তাহলে যে বিক্রি করে মাদক দ্রব্য তাকে অভিশাপ দেয়। মাইকে দাঁড়ায় দাঁড়ায় বলে, জনগণ আপনারা মাদক দ্রব্যের কাছেও যাবেন না। প্রিয় ভাইয়েরা, মাদক দ্রব্য থেকে যারা যারা মাদক দ্রব্যে জড়িয়ে যাবে আমাদেরকে ইনফরমেশন দিবেন, আমরা তার কঠিন অ্যাকশন নিব। খোঁজ নিয়ে দেখা যায় হ্যাঁ চুপি চুপি মাদক দ্রব্য ব্যবসা করে। এমনি খায় না, বা আমি নামাজ পড়ি, খাননি, কয় না খাই না, ব্যবসা করেননি, ধরা খাইলে আর কি করি। এই যে ব্যবসা করে তার উপর কার অভিশাপ? আল্লাহর অভিশাপ। তাহলে 4 নাম্বার, বা ইয়াহা, যে মদ বেচে। ওয়া মুবতাআহা, যে মদ কিনে। ওয়া আসিরাহা, যে মদ উৎপাদন করে। ওয়া মুতাসিরাহা, যে মদ পরিশোধন করে, এটার নাম দেয় বাংলা মদ, ইত্যাদি ইত্যাদি নাম দেয়। ওয়া হামিলাহা, যে মদ বহন করে নিয়ে যায়। ওয়াল মাহমুলাতা ইলাইহি, যার কাছে মদ বহন করে নিয়ে যাওয়া হয়। বিদেশে অনেক ভাইয়েরা চাকরি করে, ঠিক না? এটা বুঝে শুনে চাকরি করা। অনেক জায়গায় মাদক দ্রব্য বহন করার প্রয়োজন হতে পারে, নাউজুবিল্লাহ। আপনি বহনও করেন না, মদ বহন করাও আল্লাহর অভিশাপ টেনে আনে। যার কাছে বহন করে নিয়ে যাওয়া হয় তার উপর আল্লাহর অভিশাপ। তাহলে এখানে 9টা কথা আছে। বলেন এই হাদিসে কয়টা কথা আছে? 9টা। এই যে 9টা দেখেন, মদকে আল্লাহ অভিশাপ দেয়। মদ যে পান করে তাকে অভিশাপ দেয়। মদ যে পরিবেশন করে তাকে অভিশাপ দেয়। মদ যে বিক্রি করে তাকে অভিশাপ দেয়। মদ যে ক্রয় করে তাকে অভিশাপ দেয়। মদ যে উৎপাদন করে তাকে অভিশাপ দেয়। মদ যে পরিশোধন করে তাকে অভিশাপ দেয়। মদ যে বহন করে নিয়ে যায় তাকে অভিশাপ দেয়। মদ যার কাছে নিয়ে যাওয়া হয় তাকেও আল্লাহ অভিশাপ। তাহলে এই সমস্ত গুনাহ, মাদক দ্রব্য কার অভিশাপ টেনে আনে? আল্লাহ। কি শিখলাম আমরা? পাপ আল্লাহর অভিশাপ টেনে আনে। এই পাপগুলা থেকে আমরা বিরত থাকবো। আল্লাহ তৌফিক দান করেন।